আমরা আছি। বেগম জিয়াকে নিয়ে কটাক্ষ করত, আজে বাজে কথা বলতো। আজকে বেগম জিয়া মানুষের মধ্যেই আছে, জনগণের কাছে আছে। তুমি কোথায়? তুমি থেকে থেকে টেলিফোনে কথা কও, আবার তোমার লোকজনকে বলো এটা ফাঁস করে দাও, আর বলো আজে বাজে কথা বলো। খেলা শুরু করছো, শেখ হাসিনা খেলা শুরু করছে। হিন্দু মুসলমান প্রচেষ্টা চালিয়েছে। আমি হিন্দু ভাইদেরকে বলতে চাই, হাসিনার দাগে পাড়া দেবেন না। আপনাদের স্বার্থ রক্ষা করার জন্য বিএনপি আছে, থাকবে। বিশেষ করে কামারখন্দ সিরাজগঞ্জ জেলার হিন্দুদেরকে বলতে চাই, টুকুর এক বিন্দু রক্ত থাকতে কোন সংখ্যালঘুর উপর অত্যাচার হচ্ছে। কিন্তু এখন যে আওয়ামী হিন্দু বের হয়েছে, আওয়ামী হিন্দু হয়ে মিছিল করছে, এরা কিন্তু আসলে হিন্দু না, এরা হলো আওয়ামী হিন্দু। যাতে দেশে একটা রাউট হয়, আর সেই রাউটের সুযোগ নিয়ে বেগম হাসিনা উনি এই দেশে আসবেন। সেগুলো বলি, তোমার পক্ষে বাংলাদেশে আর আসার সময় নাই। শহীদ জিয়া যেমন 7ই নভেম্বরের পরে বাংলাদেশের হাল ধরেছিল, হাসিনার বাবা শেখ মুজিবের মৃত্যুর পরে শ্মশান বাংলাদেশকে, সেই শ্মশান বাংলাদেশকে একটা সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশে রূপান্তরিত করেছে। তেমনি বেগম জিয়া দেশের সবচেয়ে বেশি শিল্প উন্নয়ন করেছিল, এবং তার সন্তান অলরেডি ঘোষণা করেছে 31 দফা। যে 31 দফা হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। যে 31 দফা হচ্ছে উদারপন্থী গণতান্ত্রিক সমাজ। যে 31 দফায় বলা হয়েছে যে বিএনপিতে ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে। যে 31 দফায় বলা হয়েছে দ্বিপক্ষবিষ্ট পার্লামেন্ট করবে, নিম্ন কক্ষে সরাসরি বলে নির্বাচিত হবে। আর এদেশে সমাজে অনেক লোক আছে যারা ভোট করার ক্ষমতা নাই, তাদেরকে উনি শিক্ষিত মার্জিত চিন্তাবিদ তাদেরকে নিয়ে উপরের পার্লামেন্টে রাখবে।